দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি রয়েছে এই 2024 সাল শেষ হতে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস শেষ হয়ে গেলেই নতুন বছর 2025 সাল শুরু হয়ে যাবে। আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আগামী 3 মাসের যে রাশিফল নিয়ে আলোচনা করব, সেই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, এক্স্যাক্ট গোচর ফল যা দেখাচ্ছে, গ্রহের ট্রানজিট যা দেখাচ্ছে, সেই অনুযায়ী রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার জানা নেই আপনারা কি ভাগ্য নিয়ে জন্মেছেন, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে। গোচর ফল বা রাশিফল আর এক বিষয়, আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী এবং ভাগ্য আলাদা একটা বিষয়। আপনারা কখনোই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর সঙ্গে গোচর ফলকে মেলাতে যাবেন না। রাশিফল বা গোচর ফল তাদেরই মেলে না যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান অশুভ রয়েছে অথবা ভাগ্য ভাব অশুভ রয়েছে। সবাই তো এরকম কমেন্ট করেন না যে আমার ভাগ্যফল মিলছে না, রাশিফল মিলছে না। আপনাদেরকে বারবার বলছি, আপনাদের জীবন চর্যাতে যদি কত অসুবিধে হয়, বাধা হয়, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের জন্মকুণ্ডলী। আজকের যে আলোচ্য বিষয় তাহলে রাশিফল অর্থাৎ গোচর ফল, এটা গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আগামী 3 মাস গ্রহের গোচর অর্থাৎ কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকবে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোন ভাবে তার স্থান পরিবর্তন করবে, চলুন জেনে নিই। ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে বক্রী শনি, চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, সপ্তমে মঙ্গলের অবস্থান, দশমভাবে রবি, বুধ এবং কেতুর অবস্থান রয়েছে, আর একাদশভাবে রয়েছে শুক্রের অবস্থান। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 8 নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 7 নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। 10 নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। 2 ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 15 ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। আগামী 3 মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে কোথায়? বৃষ রাশিতে। বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। যে কোনো বিষয়ে লিমিট ক্রস করবেন না। যেমন আপনি এক্সারসাইজ করছেন, ঠিক আছে, কিন্তু লিমিটের মধ্যে থাকবেন। আজকে একটু বেশি এক্সারসাইজ করে নিলেন, কালকে কম করছেন, বা আজকে একটু কম এক্সারসাইজ করলেন, আগামী দিন একটু বেশি এক্সারসাইজ করে ফেললেন, এটা কিন্তু কখনোই করবেন না। একই রিদমে এক্সারসাইজ বা যে কোনো বিষয় সব কিছু চালিয়ে যাবেন। কখনো কম কখনো বেশি এটা কিন্তু করতে যাবেন না, এতে কিন্তু সমস্যা বাড়বে। রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থানের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কম থাকবে, ইমিউনিটি সিস্টেম একটু ডাউন থাকবে, কিন্তু পেট খারাপ, ইনডাইজেশন, কোল্ড কাফের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া, এই সমস্যা কিন্তু আসবে আপনাদের আগামী 3 মাস। এরপর আসবো পড়াশোনা। আগামী 3 মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কেমন হবে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি জায়গা থেকে জানা হয় পড়াশোনা। চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা, আর পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো চতুর্থপতি বৃহস্পতির ষষ্ঠে অবস্থান রয়েছে, চতুর্থভাবে অবস্থান করছে রাহু। রাহুর কিন্তু আগামী 3 মাস কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনাতে মনোযোগের অভাব দেখা দেবে। মাঝে মাঝে রাহু মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করাবে, মানসিকভাবে
অস্থির করে তুলবে। রাহু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ার প্রতি কিন্তু আকর্ষণ বাড়িয়ে তুলবে। এই জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। পড়াশোনা কিন্তু অ্যাভারেজ হচ্ছে আগামী 3 মাস। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে চতুর্থভাবে রাহু অবস্থান করছে তাদের পড়াশোনা কিন্তু আরও ডিটোরিয়েট করবে। এক তো গোচরে রাহুর চতুর্থে অবস্থান, আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি চতুর্থে রাহুর অবস্থান থাকে তাহলে কিন্তু আরও পড়াশোনা খারাপ হয়ে যাবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যা কেমন রয়েছে। পঞ্চমপতি মঙ্গল সপ্তমে অবস্থান করছে। মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করবে 20 অক্টোবর। 20 অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে মাধ্যমিক পরবর্তী যারা শিক্ষার্থী রয়েছেন। এক্সাম যদি 20 অক্টোবরের আগে থাকে পরীক্ষা কিন্তু ভালো হবে। 20 অক্টোবরের পর কেন বলছি পড়াশোনা খারাপ হতে পারে, তার কারণ মঙ্গল কিন্তু 20 অক্টোবর নিচস্থ হয়ে যাবে। মঙ্গল কিন্তু পাওয়ারলেস হয়ে যাবে। আপনি যে আগ্রহের সঙ্গে, মনোযোগের সঙ্গে, যে উদ্যমের সঙ্গে পড়াশোনা করেছিলেন এতদিন বা করার চেষ্টা করেছিলেন, যখনই মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে, মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার পর আপনার মধ্যে সেই উদ্যম, আগ্রহ, ক্ষমতা এগুলো কিন্তু একটু কম থাকবে। এরপর আসবো আগামী 3 মাস প্রেম ভাগ্য কেমন রয়েছে। যারা প্রেম করছেন, প্রেম ভালোবাসা 3 মাস ভালো থাকবে। শুক্র পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে 13ই অক্টোবর পর্যন্ত। 13ই অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত প্রেম ভালোবাসাতে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে। 8 নভেম্বর থেকে 2 ডিসেম্বর প্রেম ভালোবাসা কিন্তু ঠিক থাকবে। এই সময় বন্ধুপ্রীতি, প্রেম প্রীতি কিন্তু বাড়বে। নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সম্পর্ক ডিস্টার্ব ছিল, কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশন তৈরি হয়ে গিয়েছিল, সম্পর্কের মধ্যে একটা তিক্ততা এসেছিল, সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগতে পারে। 13ই অক্টোবর থেকে 7 নভেম্বর বিশেষভাবে সাবধান থাকতে হবে। এই সময়টায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ, অভিমান এগুলো কিন্তু আসতে পারে। এরপর আসবো বিবাহিত জীবন কেমন থাকবে আগামী 3 মাস। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন। সপ্তমপতি বুধ, বুধের অবস্থান দশমভাবে রবির সঙ্গে। সপ্তমে অবস্থান করছে মঙ্গল। 10 থেকে 15ই অক্টোবর পর্যন্ত লাইফ পার্টনারের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু থাকবে। সপ্তমপতি দশমভাবে আপনার লাইফ পার্টনার কর্মব্যস্ত থাকবেন। আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড যদি কোনো জব করে থাকেন, বেসরকারি ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কোনো জব করে থাকেন, অবশ্যই জব করবেন আপনার পার্টনার। তো সেই জবের জায়গাটাতে খুব ব্যস্ত থাকবেন, উনি কর্মব্যস্ততা থাকবে। তো এর ফলে আপনাকে কিন্তু সময় দিতে পারবে না। তো এখানেই কিন্তু একটু অভিমানের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া বিবাহিত জীবনে আর কোনো ইম্প্যাক্ট কিন্তু আসবে না। 16ই নভেম্বরের পর থেকে 10 ডিসেম্বরের মধ্যে ছোট ছোট কথা কাটাকাটি, আর্গুমেন্ট এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসবো ভাগ্যভাব কতটা সাপোর্ট করবে আপনাকে আগামী 3 মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। নবম ভাব, এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। তো ভাগ্যপতি রবি দশমভাবে অবস্থান করছে। 16ই অক্টোবর পর্যন্ত রবি কন্যা রাশিতে থাকবে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। ভাগ্যভাব কিন্তু শুভ রয়েছে, ত্রিকোণপতি কেন্দ্রে অবস্থান করছে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত রবি তুলা রাশিতে নিচস্থ হয়ে যাবে। এই সময় মিথ্যে বদনাম, অপবাদ, যে কাজ আপনি কখনো করেননি সে কাজের দায়ভার নিতে হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বাবার সঙ্গে মতবিরোধ, মতানৈক্য এগুলো কিন্তু আসতে পারে। এই সময় শর্টকাটভাবে আপনি কিছু অর্থ ইনকাম করার চেষ্টা করতে পারেন। তো ভাগ্য একটু ডিস্টার্ব করাবে এই সময়। যে কোনো কাজে সফলতা পেতে বাধা আসবে, কিন্তু আপনি কাজে সফলতা পাবেন, একটু লেট করে পাবেন, একটু ঘুর পথে আপনি সফলতা পাবেন। কোনো জিনিস পারচেস করতে চাইলে, কোনো জিনিস সেল করতে চাইলে 16ই নভেম্বরের আগে করবেন অথবা 15ই ডিসেম্বরের পরে করবেন। অক্টোবর থেকে 16ই নভেম্বরের মধ্যে ভালো সময় এবং 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে যে কোনো শুভ কাজ করবেন। সেল পারচেস করতে পারেন। যারা জমি, বাড়ি, গাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, যে ডেটগুলি বললাম সেই ডেটগুলি শুভ রয়েছে, সেই ডেটগুলির মধ্যে আপনারা করার চেষ্টা করবেন। এতে কিন্তু ভাগ্য সম্পূর্ণভাবে সাপোর্ট করবে। এরপর আসবো কর্মভাগ্য আগামী 3 মাস
কেমন রয়েছে। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশম ভাবে বুধের অবস্থান, পরবর্তী সময় বুধ একাদশভাবে প্রবেশ করবে আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কর্মক্ষেত্র, কর্মভাগ্য কিন্তু শুভ রয়েছে। বুধ আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে তুলবে। যারা মার্কেটিং লাইনে রয়েছেন, কথা বেচে যারা ইনকাম করেন, তাদের জন্য কিন্তু আগামী 3 মাস অত্যন্ত শুভ সময়। এমনিতেও কিন্তু কেরিয়ার ভাগ্য, কর্মভাগ্য প্রত্যেকের জন্যই কিন্তু শুভ রয়েছে। কাজ করার যে এনার্জি আপনার মধ্যে কিন্তু থাকবে। কেতুর অবস্থান দশমভাবে রয়েছে। আপনি যা কিছু ভাবছেন আপনার প্রাপ্য নিয়ে, সেই প্রাপ্য কোথাও না কোথাও আপনি কিন্তু কম পাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু প্রাপ্য কম পাবেন। স্যালারি কিছু ক্ষেত্রে কম হতে পারে। আপনার মনে হচ্ছে আমার স্যালারি এটা হওয়া উচিত ছিল, সেই স্যালারি কিন্তু আপনি কম পাবেন। কেতু কর্মক্ষেত্রে মাঝে মাঝে ডিসস্যাটিসফ্যাকশন দেবে। এরপর আসবো আগামী 3 মাস ব্যবসা কতটা ভালো যাবে। ডেলি ইনকাম আগামী 3 মাস কিন্তু ব্যবসাতে বাড়বে। নতুন নতুন গ্রাহককে আকর্ষণ করতে পারবেন। 16ই অক্টোবর পর্যন্ত ব্যবসায় একটু চাপ থাকবে। আপনার ব্যবসাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে, অর্থাৎ আপনার ব্যবসাতে কোনো ব্যক্তি মতামত দিতে পারে। সেই মতামত আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। অপরজনের মতামত যদি আপনার ভালো লাগে, আপনি ভেবেচিন্তে সেই মতামত আপনার ব্যবসাতে কাজে লাগাবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই 16ই অক্টোবরের পর নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসাতে ইনভেস্ট 16ই অক্টোবরের পরে করবেন, এতে কিন্তু ভালো হবে। আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ধনুরাশি বা ধনুলগ্নের জাতজাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।